সব লোকে কয় লালন কি জাত সংসারে, লালন বলে জাতের কি রূপ দেখলাম না এই নজরে সংসারে। লালন ফকির বাংলার মরমী সাধকদের মধ্যে এক অদ্বিতীয় নাম। তার গান শুধু গান নয়, মানুষের জীবন, সমাজ, ধর্ম, মানবতা এসবের গভীর সত্যকে তুলে ধরে। আজকের এই ভিডিওতে আমরা লালন ফকিরের দুইটি অমর গান খাঁচার ভিতর অচিন পাখি এবং মানুষ ভজলে সোনার মানুষ হবি, এই গান দুটির গভীর দর্শন, প্রতিটি লাইনের অর্থ, পটভূমি, আধ্যাত্মিক ভাবনা এবং মানব জীবনের সাথে বাস্তব যোগসূত্র সব কিছু একসাথে বিস্তৃতভাবে আলোচনা করব। চলুন আজকের দীর্ঘ আধ্যাত্মিক যাত্রা শুরু করি। ভূমিকা। লালন সাহা জন্মেছিলেন সাধারণ পরিবারে, কিন্তু তার দর্শন বিশ্বজনীন। তিনি কোনো ধর্মের সীমানায় নিজেকে আটকে রাখেননি। তার মতে মানুষের উপরে কিছু নেই। তার প্রতিটি গানে লুকানো আছে মানবতার বার্তা, আত্মচেতনা, জীবনের সত্য, অহংকার থেকে মুক্তি এবং মনকে শোধন করার উপায়। আজ যে সব দুইটি গান নিয়ে কথা বলবো সেগুলো লালনের ভাব দর্শনের কেন্দ্রবিন্দু। প্রথম গান, খাঁচার ভিতর অচিন পাখি। এই গানটি লালনের সবচেয়ে জনপ্রিয় দার্শনিক গানগুলোর একটি। এখানে লালন মানুষের শরীর, জীবন, মন, আত্মা, প্রাচীন ধর্ম একটি প্রতীকে তুলে ধরেছেন। তিনি আমাদের জীবন সম্পর্কে এমন এক সত্য বলেন যা আমরা জানি কিন্তু ভুলে থাকি। গানের মূল লাইন, খাঁচার ভেতর অচিন পাখি কেমনে আসে যায়, ধরতে পারিলে মন পাখিটা রইত না আর গায়। পাখি। গানের প্রতীক ও দর্শন বিশ্লেষণ। ১. খাঁচা সমান মানুষের শরীর। মানুষ ভাবে শরীরই সব, কিন্তু লালন বলেন শরীর একটি সাময়িক ঘর, এখানে থাকার সময় সীমিত। ২. অচিন পাখি সমান প্রাণ, আত্মা, জীবনশক্তি। এই পাখিকে কেউ চিনতে পারে না, ধরতে পারে না, আটকে রাখতে পারে না, আজ আছে কাল নেই। ৩. কেমনে আসে যায়। এই লাইনটি মানুষের সীমাবদ্ধতাকে দেখায়। জন্ম এবং মৃত্যু দুটিই মানুষের নিয়ন্ত্রণের বাইরে। ৪. লালনের দার্শনিক প্রশ্ন। কোথা থেকে এলাম, কেন এলাম, কোথায় যাব, কে এই পাখিকে ডাক দেয়? এই প্রশ্নগুলোর উত্তর জানার চেষ্টা করতে গিয়ে মানুষ নিজের ভেতর তাকাতে শেখে। গানের লাইন ধরে বিশদ ব্যাখ্যা। ধরতে পারিলে মন পাখিটা রইত না আর গায়। লালন বলেন, যদি মানুষ তার মনকে নিয়ন্ত্রণ করতে পারত, তার জীবন বদলে যেত। মন হল সেই পাখি যা কখনো স্থির হয় না। এটাই মানুষের দুঃখ, কষ্ট, অশান্তির মূল। গভীর ব্যাখ্যা। মনকে ধরা যায় না, কারণ মন সব সময় দৌড়ায়। কামনা, লোভ, ক্রোধ, ঈর্ষা এসব মনকে ব্যস্ত রাখে। মন শান্ত না হলে কোনো সাধনাই সফল হয় না। গানটি থেকে শেখা যায়: ১. জীবন খুব ক্ষণস্থায়ী। ২. অহংকার, ক্ষমতা, টাকা কিছুই স্থায়ী নয়। মানুষের উচিত আত্মজ্ঞান অর্জন করা। ৪. নিজের ভেতর সত্য খুঁজলে মুক্তি পাওয়া সম্ভব। ৫. মনকে নিয়মে রাখলে জীবন সুন্দর হয়। দ্বিতীয় গান, মানুষ ভজলে সোনার মানুষ হবি। এটি লালনের মানব ধর্মের গান। তিনি দেখিয়েছেন মানুষই মানুষের ধর্ম, মানুষই মানুষকে বাঁচায়। গানের লাইন, মানুষ ভজলে সোনার মানুষ হবি, সোনার মানুষ তা যে কোথা পাবি। মানুষ ভজলে মানে কি? লালনের মতে মানুষকে ভালোবাসা এটাই ধর্মের প্রথম এবং শেষ ধাপ। যে মানুষ মানুষকে সম্মান করে, সাহায্য করে, ভালোবাসে, সেই মানুষই সোনার মানুষ। সোনার মানুষ মানে কি? যার চরিত্র স্বর্ণের মতো পবিত্র, যে মিথ্যা বলে না, যে কাউকে কষ্ট দেয় না, যে ধর্ম বর্ণ দেখে না, যে সাহায্য করতে পছন্দ করে, যার ভিতরে অহংকার নেই। গানের গভীর দর্শন। লালন দেখেছেন
মানুষ ধর্মের নামে ভেদাভেদ তৈরি করে। কেউ বলে আমি ব্রাহ্মণ, কেউ বলে আমি মুসলমান, কেউ বলে আমি এই সম্প্রদায়, আমি ওই সম্প্রদায়। কিন্তু লালনের কথা একটাই, মানুষ হ, শুধু মানুষ হ। কারণ ধর্ম, জাত, মত সব কিছু বদলায়, কিন্তু মানবতা থাকে। লাইন ধরে ব্যাখ্যা। মানুষ ভজলে। লালন বলেন, ঈশ্বরকে দেখার আগে মানুষকে দেখো, মানুষের সেবা করো, মানুষের পাশে দাঁড়াও, মানুষের প্রতি সহানুভূতিশীল হও। সোনার মানুষ হবি। মানুষ ভজলে মানুষই স্বর্ণের মতো উজ্জ্বল হয়, কারণ মানুষের মহানতা প্রকাশ পায় তার কাজের মাধ্যমে। তা যে কোথা পাবি? আধুনিক সমাজে সোনার মানুষ কম, কারণ মানুষের ভেতরে স্বার্থ, লোভ, হিংসা বেড়ে গেছে। তাই লালন সেই সোনার মানুষকে খুঁজে ফেলেছিলেন। এই গানের শিক্ষা: ১. মানুষকে ভালোবাসা এটাই সত্য ধর্ম। মানুষের কাজে দাঁড়ানো সবচেয়ে বড় পূজা। চরিত্রের পবিত্রতা সোনার মতো হওয়া উচিত। মানুষের ওপর মানুষের বিশ্বাস ফিরিয়ে আনতে হবে। মানবতা ছাড়া কোনো ধর্ম পূর্ণ নয়। শেষ কথা, এই দুটি গানের মধ্যে লালন আমাদের শেখান, জীবন ক্ষণস্থায়ী, মানুষ স্থায়ী নয়, কিন্তু মানবতা, ভালোবাসা, সত্য, ন্যায় এসব চিরন্তন। শরীর নামের খাঁচা একদিন ভেঙে যাবে, কিন্তু মানুষের কাজ, মানুষের ভালোবাসা, সেটাই তাকে সোনার মানুষ হিসেবে অমর করে রাখে। লালন চান আমরা যেন নিজের মনকে শান্ত করি, মানুষকে ভালোবাসি, মানুষের পাশে দাঁড়াই, আর নিজেকে সত্যিকার মানুষ হিসেবে গড়ে তুলি। এভাবেই আমরা সত্যিকারের সোনার মানুষ হতে পারি।